বন্ধুরা, বিশেষ কিচেন এবং ব্লকের পক্ষ থেকে জানা অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকের রেসিপি থাকছে সম্পূর্ণ ভিন্ন রকম। তো কাতলা মাছের মাথা দিয়ে থাকছে মুড়ি ঘন্ট। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চলুন লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, আমার চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আমি কাতলা মাছটা একটু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। কাতলা মাছের সাইজটাই দেখতে হচ্ছে কতটা বড় সাইজের, একটা বিগ সাইজের। সেই জন্য আমি হাফটা নিয়ে নিয়েছি, পুরোটা নেইনি। হাফটাই হয়ে যাবে, যেহেতু আমরা মেম্বার কম। আর হাফটা আমরা রেখে দিয়েছি, পরে আর একদিন অন্য রেসিপি করে খাবো। দেখতে পাচ্ছ কতটা বড় সাইজের মাছের মাথাটা, একদম জ্যান্ত মাছের মাথাটা নিলে কিন্তু আরও খুব ভালো হয়। যে যে মশলাগুলো প্রয়োজন সেই মশলাগুলো কিন্তু আমি অলরেডি তৈরি করে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো তেজপাতা, 4টে লবঙ্গ, দারুচিনি, এলাচ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, রসুন এবং গোলমরিচ। আদা, রসুন, গোলমরিচ আর দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি পেস্ট করে নেবো। বন্ধুরা, আমি একটা স্টিম বসিয়ে দিয়েছি। স্টিমে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এই গরম তেলে এবার মাছের মাথাটা কিন্তু আমি আস্তে করে দিয়ে দেবো এবং মাছের মাথাটা কিন্তু খুব কড়া করে ভেজে নেবো। আমি যেহেতু আমি মুড়ি ঘন্ট বানাচ্ছি, এই কারণে একটু নরম করে ভাজা করলে কিন্তু অতটা টেস্ট লাগবে না। সেই জন্য আমি একটু কড়া করে ভাজা করে নেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কাতলা মাছ কত সুন্দর ভাজা করে নিয়েছি, লাল লাল পুরো কড়া ভাজা করে নিয়েছি। আমি কিন্তু আর ভাজা করবো না, এটাকে এবার তুলে নেবো একটা বাটি। তারপর আমি যে মাছ ভাজার তেলটা আছে ওই মাছ ভাজার তেলেই আমি একটা দিয়ে দেবো গরম মশলা, 3টে এলাচ, 2-3টে লবঙ্গ, 2টো তেজপাতা। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হালকা করে নাড়িয়ে তারপর আমি কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দিয়ে আরও 2 থেকে 4 মিনিট হালকা করে পেঁয়াজটা ভাজা করে নেবো, যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে। আর চিনিটা তাড়াতাড়ি গলানোর জন্য একটু হালকা চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লবণ। তাহলে কী হবে, কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। বন্ধুরা, এরপর আমি রসুন এবং আদা সঙ্গে কাঁচা লঙ্কা এবং গরম মশলা যেটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু নাড়ি চাড়িয়ে দেবো। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি দিয়ে দেবো এখানে হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু দিচ্ছি কারণ একটু কালারটা আসার জন্য, বেশি দেবো না, সামান্য। ডাল কিন্তু বন্ধুরা একটু হলুদ হলুদ হলেই কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কিন্তু এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আগে দিইনি, কারণ আগে দিলে গলে যাবে, সেই কারণে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আগে দিইনি। এটা আরও 1 থেকে 1.5 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে ডালটা দিয়ে দেবো। আর ডালটা কিন্তু বন্ধুরা আমি আগে থাকতেই এখানে মসুর ডাল নিয়ে নিয়েছিলাম, নিয়ে ভাজা করে তারপর সিদ্ধ করে নিয়েছি। সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেখাইনি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। লবণ কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, সেই কিন্তু লবণ আমি এখন আর দিলাম না। এবার এই যে ডাল সিদ্ধ করে নিয়েছি, এই ডালটা কিন্তু এবার এখানে দিয়ে দেবো। ডালটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর বন্ধু, আজকেরটা কিন্তু আমি গ্যাস কিন্তু আমার শেষ হয়ে গেছে, সেই জন্য গ্যাসে আর করছে না, আমার ইন্ডাকশানে ডাল হয়ে মুড়ি ঘন্টটা করে নিচ্ছি। গ্যাস ফোন করেছি, গ্যাস আসবে, খুব এদিকে ঠান্ডা পড়েছে, সেই কারণে বললে একদিন দেরি হবে আসতে। সেই কারণে আমি যেহেতু ইন্ডাকশান আছে, সেই ইন্ডাকশানেই রান্নাটা করে নিচ্ছি আমি। মোটামুটি এটাকে 5 থেকে 7 মিনিট একটু ভালোভাবে কষাতে হবে। কিন্তু ডালটা একটু ভালো করে কষালে মুড়ি ঘন্টটা কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। আমার কিন্তু ডাল কষানো হয়ে গেছে। এই কষানো ডালের ভিতরে এবার মাছের মাথাটা কিন্তু আমি দিয়ে দেবো।
মাছের মাথাটা দিয়ে একটু লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তাহলে কি হবে, আপনি চাই ডালটা কিন্তু গলে যাবে। মাঝে মধ্যে বন্ধুরা একটু কিন্তু ডালটা নাড়িয়ে দেবে যাতে নিচে না লেগে যায়। নাড়িয়ে আবার এরকম ঢাকা দিয়ে দেবে। আমার কিন্তু ডালটা কষানো হয়ে গেছে, মাছটাও কিন্তু এই যে গলে গেছে, একটা করে ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে জল একটু ঢেলে দেবো। আগে থাকতে জলটা একটু গরম করবে, তাহলে ভালো হবে। দিয়ে এখন স্টিমটা একটু বাড়িয়ে দেবো। স্টিমটা বাড়িয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমার ডাল কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি হালকা করে এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, সামান্য পরিমাণে গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা আমি কিন্তু দিয়ে দেবো ডালে, এবং নামানোর আগে একটু লবণটা টেস্ট করে নেবো, কারণ আমি একবারই লবণ দিয়েছি যখন পেঁয়াজটা ভাজা করছিলাম, ঠিক সেই সময়। পরে তো আর লবণ দিইনি, সেই কারণে একটু লবণটা টেস্ট করে আমি নামিয়ে নেবো। বন্ধুরা আমার ডাল কিন্তু আজকের মতো কমপ্লিট। তো এটাকে এবার একটা পাত্রে সার্ভ করে নেবো। বন্ধুরা আমি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রে কিন্তু আমি ডালটা সার্ভ করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ডালের মুড়ি ঘন্টটা। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।